হঠাৎ অনেকক্ষণ ধরে অনুভব তাকে দেখলো আর দেখে চিনতেও পারল লাজু না। অনুভব চোখটাকে ভালো করে মুছে নিয়ে আবারও দেখল, ভুল দেখছি না তো? না না, ঠিকই দেখছি, লাজু তো। কিন্তু এই ছোট্ট ছেলেটাকে, লাজুকে তো চিনতে পারলাম, কিন্তু ছোট বাচ্চাটাকে। বুকটা কেঁপে উঠল অনুভবের। আস্তে আস্তে ধীর পায়ে তাদের দিকে এগোতে লাগলো। অনুভব কিছুটা এগোতেই শুনতে পারল, মা আইসক্রিম খাবে? অনুভব থেমে গেল। লাজুকে যেই বলল বাচ্চাটি আইসক্রিমের বায়না করার, তো লাজু বলল অবশ্যই দেব, কিন্তু হোমওয়ার্ক শেষ করতে হবে তো। অনুভব এবার আস্তে আস্তে তাদের দিকে এগিয়েই গেল। গিয়ে হঠাৎ লাজুর কাঁধে হাত দিয়ে বলল, লাজু। লাজুও অমনি ঘুরে তাকালো, যেন এই ডাকটা তার অনেক দিনের চেনা। লাজু যেই ঘুরে তাকালো, দুজনের চোখ এক হয়ে গেল, আর সময় গেল থমকে। অনুভব জিজ্ঞাসা করলো লাজুকে, কেমন আছো লাজু? অনেক যুগ পর তোমার সঙ্গে দেখা। লাজুও বলল, ভালো আছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অনুভব কথা বলতে বলতে হঠাৎ সেই ছেলেটির দিকে চোখ পড়ে। বাচ্চা ছোট্ট ছেলেটাও অনুভবকে দেখছিল, আর অনুভব অমনি জিজ্ঞাসা করে লাজুকে, ছেলেটি কে? অনুভব একটু রেগে গিয়ে জিজ্ঞাসা করলো, ও কে? ছেলেটিও জিজ্ঞাসা করলো, মা উনি কে? অনুভব তার ভিজে চোখে মনে মনে ভাবল, আমি তো লাজুকে ডিভোর্স দিইনি, তাহলে কি এই সন্তানটা আমাদেরই, না লাজু অন্য কারোর সঙ্গে যুক্ত হয়েছে? আর অনুভবের লাজুর প্রতি অগাধ বিশ্বাসও ছিল, তাই একটু থামল। বাচ্চাটি অনুভবকে বলল, তুমি কি আমার বন্ধু হবে? মা তো আমার সঙ্গে খুব একটা সময় দিতে পারে না, তুমি দেবে? সেই মুহূর্তেই লাজু বলল, চলো আর্য, বাড়ি চলো, পড়া আছে। লাজু আর্যকে নিয়ে হাঁটতে শুরু করলো, আর অনুভব পিছনে পিছনে ছুটছে, আর বারবার করেই ভাবছে, আমি কি আমার নিজের সন্তানকেই চিনতে পারছি না? লাজুকে কি আমি ভুল বুঝছি? অনুভব লাজুকে জিজ্ঞাসা করার চেষ্টা করছে, লাজু তুমি থাকছো কোথায়? প্লিজ এতটুকু তো বলো, তোমার নাম্বারটা তো দাও, আমার সঙ্গে কিছু কন্ট্যাক্ট তো রাখো। লাজু কিন্তু কোনো উত্তর না দিয়ে সোজা ট্যাক্সিতে উঠে পড়ল। বাচ্চাটি মানে আর্য কিন্তু জানলার কাছ থেকে অনুভবকে টাটা করছে, আর একটা ফ্লাইং কিসও দিল। সেই দেখে অনুভব বুঝতেই পারল এই ছেলেটি নিশ্চয়ই আমার আর লাজুর। তো তোমাদের গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে আবার নতুন নতুন গল্প নিয়ে চলে আসবো।